আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে, আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, আমাদের উচ্চ নেতৃত্ব সবাইকে, আমার 108 ব্যারাকপুর বিধানসভার সমস্ত মানুষজনকে এবং আমাদের তৃণমূলের কর্মীদেরকে, যারা 5 বছর একসঙ্গে থেকে আমরা কাজ করেছি, এখানকার মানুষজনকে যারা এত ভালোবাসা দিয়েছে এবং আমাকে পুনরায় আবার বিবেচিত করেছেন আমার দল, আমি ধন্যবাদ জানাবো আমাদের পুরো দলের সবাইকে এবং ধন্যবাদ জানাই আমাদের পরিবারের যে আমাদের কর্মী, আমাদের তৃণমূল কর্মী যারা এত এক্সাইটেড আমার নাম শুনে আর কি, আমি তাদেরকে ধন্যবাদ জানাবো। আমার কাছে তাদের আবেগটাই সব থেকে বেশি ইম্পর্টেন্ট, তাদের শক্তি আমাদের শক্তি, দলের শক্তি। আমার মনে হয় এই লড়াইটা আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের লড়াই, এই লড়াইটা অনেক বড় লড়াই, 2026-এর লড়াই, বিজেপির সঙ্গে একটা বিশাল লড়াই, কারণ ওদের কাছে এত মানি পাওয়ার রয়েছে, ওদের কাছে সিস্টেম পাওয়ার রয়েছে, ওরা অনেক এজেন্সিকে নিয়ে এসে অনেক রকম ছলা কলায় বসে চেষ্টা করছে বাংলাকে দখল করার, কিন্তু আমরা বাংলাতে এই অশুভ শক্তিকে ঢুকতে দেবো না, এবার বাংলারই জয় হবে। হ্যাঁ, তো ওরা প্রার্থী তালিকা ঘোষণা করলেও আমাদের আমরা অ্যাডভান্টেজ ছিলাম, আর প্রার্থী তালিকা ঘোষণা করলেও আমাদের কোনো অসুবিধা নেই। আমরা অনেক এগিয়ে আছি, কাজের নিরিখে আমরা মানুষের সঙ্গে কথা বলবো। আমাদের যা এবার ইলেকশনের যে প্রচারটা হবে সেটা কাজের নিরিখে হবে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী 100টার উপর পরিকল্পনা মানুষকে দিয়েছেন, যে কোনো সমস্যায় মানুষের পাশে দাঁড়িয়েছেন, পাড়ার সমাধান করে মানুষের সমস্যার কথা শুনে সেই সমস্যা সঙ্গে সঙ্গে সলভ করার চেষ্টা করেছে। আমাদের উল্টো দিকে কি আছে এটা ভাবার সময় নেই, আমাদের কাছে এখন সময় হচ্ছে যে আমরা কি করে নির্বাচন জিতে 7 তারিখে 7ই আবার 4 মে ইলেকশন মানে রেজাল্ট ডিক্লেয়ার হবে এবং আমাদের আবার চতুর্থবারের জন্য মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসবেন এবং বাংলার মানুষের পাশে দাঁড়াবেন।